এই সরকার বৈষম্য বিরোধী, বৈষম্য নিরসনে কাজ করবে এবং মানুষ না পড়তে পেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে। সরকারের উচিত যে এই 15% ভ্যাট কোনোভাবেই আরোপ না করা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো সিট কমাচ্ছে, এর একটা ফল হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা বাড়ছে। এটা আস্তে আস্তে দাঁড়াতে গিয়ে হলো কি আমাদের এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হাসিনা বিগত সালেগুলোতে কর আরোপ করার চেষ্টা করেছিল। কর আরোপ করার ফলে কী দাঁড়ালো, মানে বলা হয় কি একটা চালাকি কথা যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উদ্ধৃত আয়ের উপর বেস করে নাকি কর আরোপ নেওয়া হয়। তো আয়টা হয় শিক্ষার্থীদের উপর এবং সেটা দাঁড়াবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। তো এই 15% কর দিতে কিন্তু খুবই কঠিন। একটা সাধারণ মানুষ আমাদের এখানে নিম্নবিত্ত থেকে শুরু করে সকলে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন না পারতে পারে। তাহলে এই কর হাসিনার আমলে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে সেটা বাতিল করেছিল। আমরা দেখতে পারি কিন্তু এখনও কিন্তু সেই প্রক্রিয়া এখনও রয়ে গেছে। এখনও ঈদের ছুটিতে কোনো শিক্ষার্থী, কোনো বুদ্ধিজীবী শিক্ষকদের সাথে আলাপ না করে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর কর দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তাহলে এটা কতটুকু জুলাইয়ের অভ্যুত্থানের যে জনগণের আকাঙ্ক্ষা তা মিট করে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। এবং যে জুলাই অভ্যুত্থানের একটা কথা ছিল যে বৈষম্য রোধ করা, বৈষম্য মানুষ মানে দেশের মধ্যে বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বড় মাপের বৈষম্য তৈরি হচ্ছে। তাহলে এটা দ্রুত অবিলম্বে বাতিল হওয়া খুবই প্রয়োজন। একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে মানে বিভিন্ন পার্থক্য আকারে টিউশন ফি নেওয়া হয়, আমরা এটি বাতিল করে ইউজিসির কাছে যে অভিন্ন টিউশন ফি চালু করা এবং বছরে 3টা নয় 2টা করে সেমিস্টার চালু করা দাবি আমরা কথা বলছি। এবং যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে কীভাবে মানে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার কথা বলে যেভাবে শুরু করেছিল তা এখন কিভাবে লাভজনক হচ্ছে সেটা তদন্ত করে এবং সেটা আমার মানে একটা লাভজনক প্রতিষ্ঠান না, একটা মানুষের জন্য অলাভজনক প্রতিষ্ঠান করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। সরকার আপনাদের দাবি না মানলে আপনারা কী করবেন? আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে আন্দোলন গড়ে তুলব এবং সেটা নো ভ্যাট অন এডুকেশন, এই দাবি আমাদের। আমরা 5ই আগস্টের পরে যখন নতুন সরকার গঠন হয় তখন অনেক আলাপ শুনছি এই সরকার বৈষম্য বিরোধী, বৈষম্য নিরসনে কাজ করবে, কিন্তু আদত পক্ষে দেখলাম না যে কোথাও বৈষম্য সম্পূর্ণরূপে নিরসন করছে। বিশেষ করে এখনই দেখেন, যখন একদিকে প্রাইভেট ইউনিভার্সিটির ওপর 15% কর আরোপ করা হলো, অন্যদিকে একই সাথে এই অর্থ বছরে ঢাকা ইউনিভার্সিটির মতো পাবলিক ইউনিভার্সিটিকে 1035 কোটি টাকা অনুদান দিল, যা গত বছরের অর্থ বছরের তুলনায় 90 কোটি টাকা বেশি। এই যে এখানে বৈষম্য দেখা যাচ্ছে না, এইটাও কিন্তু বৈষম্য। তাহলে আমরা কোন দিকে যাব, কাকে বলবো আমাদের দাবি বলেন, আপনারাই বলেন। আমরা এখানে কর্মসূচি দিচ্ছি, কয়েকজন আবার এই আলাপও দিচ্ছে কয়েকজন রাষ্ট্রীয় বুদ্ধিজীবী যে হচ্ছে শিক্ষার্থীদের ওপর কোনো এই করের প্রভাব পড়বে না। তো কথা হচ্ছে তাইলে প্রাইভেট ইউনিভার্সিটি আয়ের উৎস কী এটা প্রকাশ করেন, তা করতে পারবেন? তা তো করবেন না, তা করেও না। মানে এই আলাপের মধ্যেই আছে, আর কিছুই নাই। সরকার কি তাহলে বৈষম্য করছে? এখানে তো স্পষ্টত বৈষম্য করছে, এটার উপর তো দেখাই যাচ্ছে যে একদিকে অনুদান দিচ্ছে আর অন্যদিকে শিক্ষার উন্নয়ন করে এখানে কর আরোপ করা হচ্ছে। এটা কি সরকারের ব্যর্থতা? এখন আপাতপক্ষে বলতে গেলে এটা ব্যর্থতাই, কারণ আপনি কি করতেছেন না করতেছেন, আপনি কয়জন নিয়ে বসছেন, এই যে একটা প্রজ্ঞাপন দিলেন, একটা কর ধার্য করলেন, কিভাবে করলেন, এই প্রক্রিয়া কেমনে হলো, এটা তো আমরা জানি না। ফ্যাসিস্ট আমলের একটা ষড়যন্ত্র ছিল এবং এটাকে পুনরায় আবার আনা হচ্ছে এই ইন্টারিম সরকার। এই সরকারকে কিন্তু আমরাই আমাদের মহান জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ক্ষমতায় এনেছি। যখন মহান জুলাই গণঅভ্যুত্থান মুষড়ে পড়েছিল তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই তাদের তাজা রক্ত দিয়ে এই মুষড়ে পড়া আন্দোলনটাকে পুনরায় উজ্জীবিত করে। আর সেটার ফলরূপে আমরা কী পেলাম? সেই 15% ভ্যাট, সেই হাসিনার ফ্যাসিস্ট আমলের নয়া উদারবাদী সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রটাকে আবারও পুনরায় বহাল করা হলো। তো আমরা এখান থেকে খুব স্পষ্ট যেটা বলতে চাচ্ছি এবং বলেছি, আমরা এটার সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। এই সাম্রাজ্যবাদী নয়া উদারবাদী ষড়যন্ত্রকে আমরা কোনোভাবেই সফল হতে দিব না। শিক্ষাকে আমরা পণ্য বানাতে কোনোভাবেই দিব না। আমরা আমাদের যেই আন্দোলন, আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে একটি জনমুখী, একটি বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার যে আন্দোলন, এটা চলবে। এবং এই 15% ভ্যাট আরোপ করার, এই যে একটা মানুষের আমজনতার পেটে লাথি মারার, সে শিক্ষার্থীদের শিক্ষার অধিকারে লাথি মারার যে ষড়যন্ত্রটা, এটা আমরা কোনোভাবেই সফল হতে দিব। যেটাই বললাম এখন থেকে, যে এই সরকার আমাদের মহান জুলাই গণঅভ্যুত্থানের এই সরকার, সুতরাং কোনো অবস্থাতেই সরকারের উচিত
যে এই 15% ভ্যাট কোনোভাবেই আরোপ না করা, এটাকে রিসিন্ড করা। এটা কোনোভাবেই কাম্য না যে একটা শেখ হাসিনার বিগত ফ্যাসিস্ট আমলের একটা প্রকল্প আবারও বহাল হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। এক্ষেত্রে প্রাইভেট ভার্সিটির সাথে পাবলিক ভার্সিটিকে যেমন করে ফ্যাসিলিটি দিচ্ছে, প্রাইভেটকে এমনভাবে দিচ্ছে না, তার উপর আবার শুল্ক। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটাই মাত্রই যেটা বললাম যে দেখেন, এখানে তো আসলে প্রাইভেট পাবলিক বলে কথা না, কথা হচ্ছে যে আমরা ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, বাংলাদেশের আপামর জনগণই আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে মুষড়ে পড়েছিল যখন 18 জুনের দিকে, ওই সময়টাতে যখন পুরো আন্দোলনটা মুষড়ে পড়েছিল, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই মুষড়ে পড়া আন্দোলনকে পুনরায় উজ্জীবিত করেছিলাম। আপনারা 18 তারিখের যেই বিভৎস ভয়াবহ যেই আক্রমণটা চলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, পুরো বাড্ডা, রামপুরা এলাকাতে, আপনারা সাংবাদিক, আপনারা খুব ভালো করেই জানেন। তো সুতরাং আমরা এটাই, যেটা আগেও বললাম, আবারও স্পষ্টত বলতে চাই যে এই যে 15% ভ্যাটের, এই যে বিগত ফ্যাসিস্ট আমলের যে একটা ষড়যন্ত্রমূলক এই প্রকল্পটা, এটা পুনরায় এটাকে আবারও বহাল করার চেষ্টা হচ্ছে এবং এই অপচেষ্টাকে আমরা রুখে দিব। আমরা এটাকে কোনোভাবে সফল হতে দিব না।